এবার দেখো 3 দিয়ে ভাগের নিয়ম। কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা আমরা কিভাবে দেখব? 3 দিয়ে ভাগের নিয়ম হলো সংখ্যাটি যে অঙ্কগুলো দিয়ে তৈরি, সেই অঙ্কগুলো যদি যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই। দেখো, ধরো এখানে আমার একটা সংখ্যা আছে 135। এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা আমাকে ভাগ করতে হবে। হ্যাঁ, আমাকে তাহলে চেক করতে হবে। তাহলে আমি কি করব? আমি প্রথমে কি দেখব, এখানে কি সংখ্যাটা কি দিয়ে তৈরি? সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা 1 প্লাস 3 প্লাস 5, এই তিনটা দিয়ে সংখ্যাটা তৈরি হয়েছে না, 1 3 5। এই তিনটাগুলোকে, এই তিনজনকে আমি যোগ করে দেবো। 1 প্লাস 3 প্লাস 5কে আমি যোগ করলাম। যোগ করলে কি হচ্ছে, আমি কত পাচ্ছি? দেখো এখানে পাচ্ছি এবার 9। এবার 9 কি 3 দিয়ে ভাগ যায়? দেখো 9, এখানে আমার কি হচ্ছে 9 3 দিয়ে, 3 3 যা 9 হলো। 9 কে তো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমার 135 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে আমি আবার চেক করে দেখি। দেখো তাহলে 1 3 5 3 দিয়ে, তাহলে 3 4 12 3 5 15 হলো, মিলে গেল। তার মানে 3 দিয়ে 135কে ভাগ যায়। এবার আরেকটি অন্য একটি উদাহরণ দেখে নিই। ধরো আরেকটি অন্য একটি সংখ্যা কত নিব? ঠিক আছে, এবার আরেকটি অন্য একটি সংখ্যা নিই। এবার ধরো বড় সংখ্যা নিই 8 4 6 হলো। এই সংখ্যাটি, এই যে 8 4 6 এই সংখ্যাটা যেটা নিলাম আমি, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা আমি কিভাবে চেক করবো? তাহলে দেখো আগে কি করব, 8 যোগ 4 যোগ 6 এদের যোগফল বের করবো। এদের যোগফল কত? দেখো আমি মনে মনে যোগফল করে নেবো। 8 4 12, 12 6 18। তাহলে এদের যোগফল কত হচ্ছে 18। 18 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, দেখো 18কে আমি আগে 3 দিয়ে ভাগ করে দেখি। 18 ভাগ 3, হ্যাঁ ভাগ যায়, 3 6 18। হ্যাঁ, তাহলে আমার এই সংখ্যাটা যে আছে না 846, এই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এবার চেক করে দেখি 8 4 6কে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখি। 3 2 6, এবার এখানে 2 4 আর 3 24, এবং 6 3 6 হলো। হলো, তার মানে মিলে গেল। দেখো তার মানে 846টা 3 দিয়ে ভাগ গেল, হলো।